মোদি অমিত শাহর মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তাদের যে চালাকি, ভণ্ডামি এবং ওয়াকআপ নিয়ে যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল সারা দেশে, সেটা কিন্তু সেটার থেকে সাধারণ সংখ্যালঘু মুসলিম সমাজ কিছুটা হলেও আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। স্থগিত দান করেছেন এবং সেই 5টা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা আদালত, এটা ভয়ঙ্কর রকমের চালাকি ছিল। প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এবং সেটা প্র্যাকটিসিং একটি ঐতিহাসিক দিন। বিশেষ করে কেন্দ্রের বিজেপি মোদী সরকার যেভাবে ওয়াকআপ আইনকে বিকৃত করে তারা পুরো ওয়াকআপ সম্পত্তি, যে ওয়াকআপ সম্পত্তি মানে যে মুসলিমদের ঈদগাহ, মুসলিমদের কবরস্থান, মুসলিমদের যে সমস্ত মাদ্রাসা, মসজিদ, খানকা, এগুলোকে দখল করার একটা বকলমে এটা যে চালাকি তৈরি করেছিল, তার যে গুরুত্বপূর্ণ বেশ কিছু ধারার উপরে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন। বিশেষ করে যে ধারাগুলোতে প্রচণ্ড বিতর্ক ছিল, যদিও যে বহু পিটিশন দাখিল হয়েছিল এই পুরো সম্পূর্ণ আইনটাকে রদ করার জন্য, বাতিল করার জন্য বা স্থগিতাদেশ দেওয়ার জন্য, কিন্তু পুরো আইনটাকে স্থগিতাদেশ না দিয়ে সবচেয়ে যে বিতর্কিত 5টা বিষয়, সেই 5টা বিষয় কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং এজি মসিয়ের যে বেঞ্চ আজকের 15ই সেপ্টেম্বর ঐতিহাসিক রায় দান করেছেন এবং গুরুত্বপূর্ণ 5টা বিষয়ে স্থগিত দান করেছেন। এবং সেই 5টা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা আদালত আজকে জানিয়েছেন যে সবার আগে যে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম সে ওয়াকআপ সম্পত্তি বা ওয়াকআপে সম্পত্তি দান করতে পারবে। এবং সেটা কে জাজ করবে, কে দেখবেন? একজন অমুসলিম অফিসার, সরকার কর্তৃক নিয়োগকৃত। এটা ভয়ঙ্কর রকমের চালাকি ছিল। প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এবং সেটা প্র্যাকটিসিং মুসলিম কিনা তার সার্টিফিকেট একজন অমুসলিম দেবে। এই যে একটা ভয়ঙ্কর চালাকি করেছিল, সেটাকে একেবারে সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছে। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে যে এটা হতে পারে না, এটা ঠিক নয়, এটা মানুষের বিশেষ করে মৌলিক ধর্মাচরণের বিরুদ্ধে, এটাকে স্থগিত করেছেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকারি জমি ওয়াকআপ অধিগ্রহণ করেছে কিনা তা বিচার করার জন্য সরকারের দ্বারা সরকারি অফিসার নিয়োগ করতে হবে। এই যে কথাটা, যে সরকারি জমি ওয়াকআপ বোর্ডে গেছে কিনা সেটা কে ঠিক করবে? সরকার কর্তৃক নিয়োজিত অফিসার সেটা দেখবে বা সেটা জানবে বা সেটা যাচাই করবে এবং সেই যেটা রায় দেবে সেটাই চূড়ান্ত। সেটার প্রতি আজকের মহামান্য সুপ্রিম কোর্ট আজকে স্থগিতাদেশ দান করেছেন। ঠিক একই সঙ্গে আরও দান করেছেন যে আপনার যে কেন্দ্রীয় সরকারের যে ওয়াকআপ যে কাউন্সিল আছে সেখানে সর্বোচ্চ 4 জন এবং রাজ্য সরকারের যে ওয়াকআপ বোর্ড আছে সেখানে সর্বোচ্চ 3 জন অমুসলিম থাকতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে আইন করেছিল সেখানে কিন্তু যেভাবে যে কায়দায় করা হয়েছিল সেখানে কিন্তু প্রায় অধিকাংশ জনেই কিন্তু অমুসলিম হতে পারে বা হয়ে যেতে পারত এবং সংখ্যাগরিষ্ঠরাই অমুসলিম হয়ে যেত এবং সমস্ত রায় বা সিদ্ধান্ত বা সব কিছু ঠিক করার ব্যাপারে অমুসলিম লোকজন ওয়াকআপ বোর্ডে। ওয়াকআপটা তো পুরোমূলত আল্লাহর ওয়াস্তে মুসলিম জনসাধারণের উন্নতি এবং তাদের ভালাইয়ের জন্য এই সম্পত্তিটা ব্যবহার হবে বা ব্যবহার হয়। সেখানে অমুসলিমরাই যদি সব অধিকাংশে ঢুকে পড়ে বা পড়তো তাহলে কিন্তু ওয়াকআপের যে চরিত্র সেটা নষ্ট হতো। এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে কোনো ওয়াকআপ সম্পত্তি নিয়ে ডিসপিউট হলে বা সেটা তার জরিপ বা তার মালিকানা নিয়ে কোনো গণ্ডগোল হলে সেখানে কি হবে? সেখানে জেলা শাসক অথবা সমমানের কোনো অফিসার সেই সমস্ত কিছু যে চূড়ান্ত রায় দিত বা সে ঠিক করতো যে এই সম্পত্তিটা কি হবে, এটা ওয়াকআপ বোর্ডে যাবে নাকি এটা ওয়াকআপ না এটা সরকারি যাবে না কোনো ব্যক্তি বিশেষে যাবে না গোষ্ঠী বিশেষে যাবে, সেটা ঠিক করতো। সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সংশোধনী আইন অনুযায়ী নতুন ওয়াকআপ কমিটিতে যে সমস্ত সরকারি অফিসার নিয়োগ হবেন তাকে অবশ্যই যে অমুসলিম হতে হবে, যেটা ছিল সেটাও চেঞ্জ করে দিয়েছে। যে সেখানে মানে সিইও যেটাকে বলা হয় সেই সিইওটা অমুসলিমই হবে। কিন্তু সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে অমুসলিম নয়, এটা যথাসম্ভব এটা মুসলিম হয় তার জন্য ব্যবস্থা নেওয়া বা দেখা দরকার। ফলে সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ 5টি বিষয়ে কিন্তু
যেটা সবচেয়ে বেশি অবজেকশনেবল ছিল, সবচেয়ে বেশি আপত্তি ছিল মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন দল, সংগঠন বা ব্যক্তি তারা মহামান্য সুপ্রিম কোর্টে তারা আবেদন করেছিল। তাদের পক্ষে আজকে গুরুত্বপূর্ণ 5টা বিষয়ে স্থগিত দিয়ে আজকের সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যে এখনও ভারতবর্ষে আইনের শাসন আছে। মোদি, অমিত শাহ বা বিজেপি, আরএসএস যা বলবে, যা চাইবে তা হবে না। এখনো পর্যন্ত না, এখন ব্যাপারটা কিন্তু আমরা চেয়েছি পুরোপুরি স্থগিতাদেশ, মানে অধিকাংশ মুসলিম সংগঠন, কিন্তু সেখানে কিন্তু আপাতত অন্তর্বর্তী আদেশ সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছেন। কিন্তু আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে গভীর বিতর্ক আছে এবং সমালোচনার ঊর্ধ্বে নয় সে বিষয়গুলো, সেগুলো আমরা বাকি যে শুনানি চলবে মহামান্য সুপ্রিম কোর্টে, আমাদের সে সমস্ত বিভিন্ন যে পিটিশনার বা অভিযোগকারীর তাদের আইনজীবী তারা সেগুলো আশা করি সুপ্রিম কোর্টকে বোঝাতে পারবেন এবং সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারবেন। এবং সুপ্রিম কোর্ট আরও কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় আছে, মূলত গুরুত্বপূর্ণ 5টা বিষয়, সেটাকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছেন এবং চূড়ান্ত রায়ে অবশ্যই এগুলোকে বাতিল করবেন। এবং আরও কিছু ছোট ছোট বিষয় আছে সেগুলোকে সুপ্রিম কোর্টের গোচরে এনে, নজরে এনে সেগুলো যাতে আগামীতে বাতিল হয় বা স্থগিত হয় সে ব্যাপারটা সুনিশ্চিত করবে বলে আমার বিশ্বাস। এবং এই নিয়ে আমরা অবশ্যই যে চূড়ান্ত রায় যেটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেয়া হবে সেখানে সমস্তটাই সুনির্দিষ্টভাবে আসবে। এবং মোদি, অমিত শাহর যে কালা কানুন তৈরি করেছিল গত 5ই এপ্রিল দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মাধ্যমে, সেই কালা কানুনের পরিপ্রেক্ষিতে আজকে যে সারা দেশ উত্তাল হয়েছিল, প্রতিবাদে সোচ্চার হয়েছিল বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজ, আমরা মনে করি তাদের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়ল এবং তারা আশা রাখে যে এখনও ভারতবর্ষের আইনের শাসন আছে এবং সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ আজকে কিন্তু সেই আমাদেরকে আশাব্যঞ্জক কিছু মানে রায় আজকের মানুষের কাছে, সমাজের কাছে, দেশের সামনে তুলে ধরেছেন। অবশ্যই অবশ্যই তারা তো আসলে কিছু কিছু কথা আছে যেগুলো ঠিক আছে, যেগুলো ল্যাকুনা ছিল বা কিছু দুর্বলতা ছিল পূর্বতন যে ওয়াকফ আইনে, সেগুলো সংশোধন করা যেতে পারে, তাতে আপত্তি নেই। কিন্তু বকলমে পুরো সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করা বা সমস্ত অমুসলিম মানুষজন তারাই নিয়ন্ত্রণ করবে, বা যারা 5 ওয়াক্ত প্র্যাকটিসিং মুসলিম, কজন মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে একেবারে প্র্যাকটিসিং মুসলিম, তারা জাকাত দেয়, তারা প্রতি বছর আপনার 1 মাস পুরো রোজা রাখে ইত্যাদি ইত্যাদি, এবং সেটা ঠিক করবে কে অমুসলিম। এই যে সব চালাকি জাগলেই করা হয়েছিল, ফলে সেই মোদি, অমিত শাহর মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তাদের যে চালাকি, ভণ্ডামি এবং ওয়াকফ নিয়ে যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল সারা দেশে, সেটা থেকে সাধারণ সংখ্যালঘু মুসলিম সমাজ কিছুটা হলেও আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।